আরজি করের ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নারীরা কতটা সুরক্ষিত, তাদের কর্মস্থল থেকে রাস্তাঘাট, নিজেদের সুরক্ষিত করতে শুরু হয়েছে মেয়েদের রাত দখল। এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে নারী সুরক্ষা নিশ্চিত করতে এবং শহরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। রায়গঞ্জ থানার সাংবাদিক বৈঠক করে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। সাধারণ মানুষের পুলিশি সহায়তার সুবিধার্থে শহর জুড়ে প্রায় 100টি বোর্ড লাগানো হয়েছে, যাতে থাকছে মহিলা হেল্পলাইন নাম্বার, পুলিশ হেল্পলাইন নাম্বার এবং কন্ট্রোল রুম নাম্বার। রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরেও মহিলা উইনার্স টিম কাজ করবে বলে জানান তিনি। শহরের মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে বিশেষ মহিলা সুরক্ষা বাহিনী। এছাড়াও সামনে পুজোর মরশুম, তাই শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ পুলিশ জেলা। সমস্ত রায়গঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরার অধীনে আনা হয়েছে বলেও জানালেন তিনি। এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি আরো কি জানালেন শোনাবো আপনাদের। জানাতে চাইছি যে আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি। তার প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় 100টার মতন বোর্ড, যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার, যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার, এইটা আমরা দিয়ে মোটামুটি 100টা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি। এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার, এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম ঘোরে তাদের কাছে নাম্বারটা থাকে। এটা রায়গঞ্জের জন্য বলছি। একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ, তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে। এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে, এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে, এই জন্য নাম্বারটা দেওয়া। সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএস এর নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার। কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা, যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে। রায়গঞ্জ থেকে নিউজ টুডের বিশেষ প্রতিবেদন।